হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা সবাই জানো 19 তারিখে মানে 19শে অগস্ট রাখি পূর্ণিমা। আর তাই আমি একটু ঝটপট করে বসে পড়েছি আমার ভাইদের জন্য রাখি বানাতে। প্রথমে দেখো আমি এখানে একটা বাক্স মানে জামা কাপড়ের বাক্স নিয়ে নিয়েছি। তারপর সেখানে গোল গোল করে কিছু আগে এঁকে মানে পেন্সিল দিয়ে গোল গোল করে তারপর ওগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। তারপর যেহেতু আমার বোর্ডটা একটু পাতলা ছিল, যারা শক্ত বোর্ড নেবে তারা মানে ডবল লাগাতে হবে না, যেহেতু আমারটা পাতলা ছিল তাই আমি একটার সাথে আরেকটা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি একটু শক্ত করার জন্য। তারপর দেখো এখানে আমি ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর একটু উল কিনে এনেছিলাম। আমি যেহেতু রানি কালারের উপরেই সব কিছু করবো, পুরোটাই করব, ওই জন্য রানি কালারের উল নিয়ে এসেছি। আর তারপর এখানে একটু কাপড়কে টুকরো টুকরো করে কেটে ওগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে এবার আমি ফেব্রিক কালারটা নিয়ে বললাম যেহেতু আমি রানি কালারের উপরেই করব, ওই জন্য ওই কালারটা দিয়ে প্রত্যেকটার উপরে এইভাবে কালার করে নিয়েছি। আর তারপর দেখো এখানে আমি কিছু পেস্তা বাদাম খেয়ে খোসাগুলোকে রেখে দিয়েছিলাম। তারপর ওগুলোকে কালার করে নিয়েছি। কালার করে দেখো এইভাবে লিখেছি ভেতরে। আর এরকমভাবেই করেছি সব কিছু। দেখো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর আমার রাখিগুলো কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, নাহলে বুঝবো কী করে বলো কেমন হয়েছে? তোমরা বললেই তো বুঝবো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। কিন্তু চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। দাঁড়াও, টাটা বলার আগে দেখো এখানে আমি আরও কয়েকটা ছোট ছোট বানিয়ে নিয়েছিলাম। আর এইগুলো দেখো আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালের জন্য এই ছোট একটা আমার বাচ্চাদের জন্য বানিয়েছিলাম উল দিয়ে। আর এগুলো দেখো ছোটদের জন্য মানে আমার মেয়ে যেমন পড়াবে ওর দাদাভাইকে, তো এইগুলো বানিয়েছিলাম। এইবার টাটা, কেমন হয়েছে জানিও কিন্তু।